শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের চতুর্থ অধ্যায়ে আপন আলোয় হই আলোকিত এই অধ্যায়টির 44 পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব। শিক্ষার্থীরা, তার আগে চলো আমরা এই ছকটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই। এবার দলে বসে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করব। এরপর প্রাপ্ত তথ্য ব্যবহার করে পোস্টার তৈরি ও প্রদর্শন করব। পোস্টার প্রদর্শনীর মাধ্যমে আমাদের চারপাশে ঘটে যাওয়া কিংবা শোনা বিভিন্ন যৌন হয়রানি এবং সহিংসতামূলক আচরণ এবং তার প্রভাব সম্পর্কে ধারণা পেলাম। আমরা তা অপর পৃষ্ঠার ছকে লিখে রাখব, কারণ পরবর্তী সময়ে আমরা যখন এ ধরনের ঘটনা যাতে না ঘটে বা ঘটে গেলে আমরা কী ব্যবস্থা নিতে পারি তা নিয়ে কাজ করব। তখন এই তথ্যগুলোর প্রয়োজন হবে। তো এখানে আমাদের এই ছকটির বিষয়বস্তু হলো যৌন হয়রানি, নিপীড়ন, সহিংসতা ও অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণ এবং তার প্রভাব ও ফলাফল। আমাদেরকে এই ছকটির প্রথম কলামে লিখতে হবে যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণগুলো, আর দ্বিতীয় কলামে লিখতে হবে এসব আচরণের প্রভাব কী হবে, আর ছকটির শেষের কলামে লিখতে হবে এই আচরণগুলোর ফলাফল কেমন হবে। তো চলো আমরা এই ছকটির একটি নমুনা সমাধান দেখে নিই। যৌন হয়রানি, নিপীড়ন, সহিংসতা ও অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণ এবং এর প্রভাব ও ফলাফল। প্রথম আচরণটি হলো স্পর্শকাতর জায়গায় অনাকাঙ্ক্ষিত শারীরিক স্পর্শ করা। এই আচরণটির প্রভাবে ভয়, অস্বস্তি এবং আতঙ্কে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, ফলে স্বাভাবিক কাজকর্ম এবং পড়াশোনায় অমনোযোগী হয় এবং মানসিক অস্বস্তি কাজ করে। এরপরের আচরণটি হলো শারীরিক গঠন নিয়ে উপহাস করা। এর প্রভাবে অস্বস্তি এবং বিব্রতবোধ সৃষ্টি হয়, ফলে ঘরের বাইরে যেতে সংকোচ বোধ হয়। এরপর শরীর ও পোশাক নিয়ে অনাকাঙ্ক্ষিত মন্তব্য করা। এই আচরণটির প্রভাবে লজ্জা বা আতঙ্কে বাইরে বের হতে দ্বিধাবোধ করে, ফলে পড়াশোনা এবং স্বাভাবিক কাজকর্মে বিরূপ প্রভাব ফেলে। এরপর অশ্লীল মেসেজ দেওয়া এবং সাইবার বুলিং করা। এই আচরণটির কারণে মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়ে, ফলে মানসিকভাবে ভেঙে পড়ে, স্কুল বিমুখ হয় এবং পড়াশোনা ক্ষতিগ্রস্ত হয়। এরপর মিডিয়ার অতিরিক্ত ব্যবহার। এর প্রভাবে মিডিয়া ব্যবহারে আসক্ত হয়ে পড়া, ফলে স্বাভাবিক কাজকর্ম এবং পড়াশোনার ক্ষতি হওয়া, শারীরিক এবং মানসিক বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। এরপরের আচরণটি হলো আপত্তিকর ছবি ব্যবহার করে ব্ল্যাকমেইল বা হয়রানি করা। এই আচরণটির প্রভাবে ভয়, অস্বস্তি এবং আতঙ্কের ফলে মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়ে। এর ফলে ভয় এবং হতাশা তৈরি হয়, এতে জীবনের স্বাভাবিক গতি বাধাগ্রস্ত হয়ে পড়ে। আর সবশেষ আচরণটি হলো যৌন হয়রানির শিকার হওয়া। এই আচরণটির প্রভাবে চারিত্রিক কলুষতা তৈরি করে, ফলে হতাশা তৈরি হয়, এতে জীবনের স্বাভাবিক গতি ব্যাহত হয়। এই ক্লাসে এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা এই অধ্যায়টির পরবর্তী কাজগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।